আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলফা ইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর মূল বইয়ের যে 4 নং পৃষ্ঠা আছে সেই 4 নং পৃষ্ঠার অঙ্কগুলো পৃষ্ঠার মাঝামাঝির দিকে দেখো যে সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করি। এখানে 3টি অঙ্ক আছে। এই 3টি অঙ্ক আমি এর পূর্বের ভিডিওতে যেভাবে যে নিয়মটি তোমাদের বুঝিয়েছিলাম সেই নিয়ম অনুযায়ী আমি এগুলো তোমাদের করে দেখানোর চেষ্টা করছি। তো এখানে প্রথমে দেখো, এক নঙে আছে 101 গুণ 45। 101 গুণ 45। 101 গুণ 45। তো আমরা এর পূর্বের যে গুণগুলো করেছি সেগুলো উপরে নিচে লিখে, এটা উপরে দিয়েছি, এটা নিচে দিয়ে আমরা সরাসরি গুণ করেছি। কিন্তু যেহেতু তোমাদের এই বইয়ের উপরের দিকে দেখো পদ্ধতি দেখানো হয়েছে, সহজ পদ্ধতি, অর্থাৎ ওই পদ্ধতি ব্যবহার করেই কিন্তু আমাদের এই গুণটা করতে হবে, কারণ বলা হয়েছে যে সহজ পদ্ধতি ব্যবহার করে এই গুণগুলো করতে হবে। সহজ পদ্ধতি ব্যবহারটা কিরকম? এখানে দেখো যে এখানে 101 আছে। আমরা যদি এটাকে এইভাবে লিখি যে 100 যোগ 1, তাহলে কিন্তু এটা লিখতে পারি। অর্থাৎ এইটাকে কি হবে, 101 আমরা এখানে যে লিখলাম 100 যোগ 1, এই দুটাকে যোগ করলে তো এটাই হবে, তাই না? আর এইখানে গুণ এই 45 এখানে থাকে। এখন এখানে দুইটা সংখ্যা আছে, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। অর্থাৎ সংখ্যা চিন্তা করলে এখানেও দুইটা সংখ্যা আছে, কিন্তু ভাগটা দেখো, এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, এখানে গুণ চিহ্ন দেওয়া আছে। এই 45 এই 1-এর সাথেও গুণ আছে, আবার এই 100-এর সাথেও গুণ আছে। এটা বুঝতে হবে কিন্তু যে এই 45টা 100-এর সাথেও গুণ আছে, আবার এই 1-এর সাথেও গুণ আছে। এই দুইটাকে আমরা কিভাবে লিখব? অর্থাৎ আগে 100 লিখে এটাকে 45 দিয়ে গুণ করবো। যেমন দেখো যে 100 গুণ 45, এখানে যোগ চিহ্ন ছিল না, এই যোগ চিহ্নটা আমরা এখানে দিয়ে দিই। এই 1 দিয়ে আবার এই 45, অর্থাৎ 1 গুণ 45। এইখান থেকে এই লাইনটা লেখা বুঝতে পারলে কিন্তু তুমি অঙ্কটা করে ফেলতে পারবে। এইখানে এই 100 দিয়ে 45কে আমরা একবার গুণ করে লিখবো, আবার এই যোগ চিহ্নটা এখানে এই 1 দিয়ে 45কে গুণ করে একবার লিখবো। এখন এই লিখলাম। এই পদ্ধতির অঙ্ক কিন্তু তুমি আগেও করছো। অর্থাৎ এই 1 দিয়ে যদি আমি 45কে গুণ করি তাহলে তো ওই 45ই থাকবে। তাহলে এই 45 আমি এখানে লিখলাম 45। কয়টা শূন্য ছিল? 2টা, তাহলে 2টা শূন্য দিয়ে দিলাম। এই যোগ চিহ্ন, এই 1 আর এই 45 গুণ করলে কি হবে? 45 হবে, তাহলে 45। এখন এই দুইটা কি আছে? যোগ হিসাবে আছে। তো যোগ হিসাবে কি হবে? এই 45, এই 45 কিভাবে হলো? যদি এখানে দেখি যে 45, 2টা শূন্য, আর এখানে যোগ হলো 45। তো যোগ করলে কি হয়? 5, 4, 5, 4। এই তো এটাই হলো 1 নং অঙ্কটার উত্তর। বলা হচ্ছে সহজ পদ্ধতি, কিন্তু প্রথমে একটু কঠিন লাগতে পারে বা কঠিন মনে হচ্ছে, তাই না? প্রথমে কি করলাম আবার আমি একটু দেখাই দিই। প্রথমে কি করলাম? 101, এই 101কে আমরা ভেঙে লিখলাম, অর্থাৎ 100 যোগ 1। কি কেন লিখলাম? এটা একটা পদ্ধতির মাধ্যমে করবে, জন্য সহজ পদ্ধতিতে। তাহলে 100 যোগ 1, 101 হলো। আর এই 45 যা ছিল তাই। এই টানগুলো তোমরা আবার দিবে না অঙ্ক করার সময়, আমি বোঝানোর জন্য দিয়েছি। অর্থাৎ এর পরের লাইনটা কিভাবে লিখবো? আমরা এইটার সাথে এটা গুণ করে লিখবো একবার, এটার সাথে গুণ করে লিখবো একবার। তো দেখো 100 গুণ 45 লিখছি,
এই যোগ চিহ্ন এখানে, আবার এই 1 গুণ 45 এখানে হয়ে গেল এই লাইন লেখা। এরপরে এইটার এটা গুণ তুমি এর আগের যে গুণগুলো করেছো সেই গুণগুলোর মতোই 45কে 1 দিয়ে গুণ করলে 45 থাকলো, দুইটা শূন্য বসাই দিলাম, এই 45 আর 1 গুণ করলে 45। এখন এই দুটো যোগ করলেই এই যোগফল, এটাই 1 নম্বর গুরুত্ব হয়ে গেল। এরপরে দেখো 2 নাম্বার, 2 নম্বরে এখানে আছে 110 গুণ 33, 110 গুণ 33। ঠিক একইভাবে আমরা করব, আগেরটা যেভাবে করলাম এটাও ঠিক একইভাবে করলাম। এখন এখানে দেখো ওখানে ছিল 101, এখানে কত আছে 110, তাহলে আমরা যদি এইটাকে এইভাবে লিখি যে 100 যোগ 10, এটাকে আমরা লিখতে পারি না যে 100 যোগ 10, তাহলে কত হবে 110ই তো হবে, এটা 110। এখন এই গুণ 33 ছিল, 33 থেকে গেল। এখন এই লাইনটা যদি তুমি লিখতে পারো তাহলেই অঙ্কটা সহজ হয়ে যাবে এবং করতে পারবে। এই লাইনটা লেখার নিয়ম কি, এটার সাথে এটা একবার গুণ করে লিখবো, এটার সাথে এটা একবার গুণ করে লিখবো, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে মধ্যখানে যোগ চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। এখন এখানে যদি লিখি যে 100 গুণ 33, এই যোগ চিহ্ন এখানে 10 গুণ 33 হয়ে গেল। অর্থাৎ এইটার সাথে এইটা একবার, এটার সাথে এটা একবার লিখলাম। এখন গুণ করো, গুণ করা এখন সহজ। অর্থাৎ 33কে যদি 1 দিয়ে গুণ করি, মানে যে কোনো সংখ্যাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে কি ওটাই থাকবে না? তাহলে 33 এই দুইটা শূন্য, এই যোগ চিহ্ন এখানে, তাহলে এখানে 33 এখানে 1, তাহলে কি হবে 33 থাকবে। কয়টা শূন্য আছে? একটা শূন্য। এখানে দুইটা শূন্য ছিল তাই দুইটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য ছিল তাই একটা শূন্য দিলাম। এখন এটাকে যোগ করো। এখন যদি তুমি এইভাবে যোগ না করতে পারো তাহলে উপরে নিচে লিখে করো, আরো সহজ হয়ে যাবে তোমার জন্য। উপরে নিচে লিখে যদি করি তাহলে কি আছে, 33 আছে, দুইটা শূন্য, এখানে আছে 3 0। এটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে কি হবে 0 3 6 3, তাহলে 3 6 3 0 এভাবে যোগ করা। আবার সরাসরি এভাবে যদি বুঝতে, এভাবে তো অবশ্যই বুঝবে, এভাবেও কিন্তু করা যায় যে 0 এই 0 এই 0 এই 3 এই 0, তাহলে যোগ করলে 3, আর এই 3 আর এই 3 যোগ করলে 3 আর 3 6, আর এখানে কোনো সংখ্যা নাই, এখানে আছে তাহলে এই 3। এটাই 2 নম্বর অঙ্কের উত্তর। 1100 গুণ 27, একটু আগে যেভাবে করলাম ঠিক একইভাবে। এখানে 1100 আছে, ওখানে 110 ছিল, এখানে 1100 আছে। তো আমি যদি এইটাকে 1000 যোগ 100 লিখি তাহলে কি হবে, 1100 হবে না? 1000 যোগ 100 তাহলে কি 1100, অর্থাৎ 1100। তাহলে 1100 লিখে দিলাম, 1100 লিখে এই বন্ধনী দিয়ে দিলাম, গুণ কত ছিল 27। এখন এই লাইনটা লিখতে পারলেই অঙ্ক শেষ। অর্থাৎ এইটা দিয়ে আমরা এটা একবার লিখব, এটা দিয়ে আমরা এটা একবার লিখব, মধ্যখানে কি থাকবে, যোগ চিহ্ন থাকবে। অর্থাৎ এখানে 1000 গুণ 27 যোগ 100 গুণ 27, এটা দিয়ে এটা একবার লিখলাম, এটা দিয়ে এটা একবার লিখলাম, মধ্যখানে এই যোগ চিহ্ন। এখন গুণ করো, গুণ করলে 27 আর 1 গুণ করলে কি হবে, 27ই থাকবে। 27 কয়টা শূন্য, 3টা শূন্য, যোগ এই 27 আর 1 গুণ করলে 27ই থাকবে, কয়টা শূন্য, 2টা শূন্য। এখন যোগ করো, যোগ করলে এই 2টা শূন্য, তাহলে 2টা শূন্য হয়ে গেল। এখানে একটা শূন্য, এখানে 7, তাহলে এই জায়গায় 7, এখানে একটা 7, এখানে একটা 2, 7 আর 2 9, এখানে আর সংখ্যা নেই, এখানে 2, তাহলে 2। এটা 3 নম্বর অঙ্কের উত্তর।
এই যোগটা যদি তোমার করতে কষ্ট হয়, যে এইভাবে করতে পারছো না, তাহলে তুমি উপরে নিচে লিখে নাও। উপরে নিচে লিখে নিলে তুমি করতে পারবে। 27 দিয়ে 3টে শূন্য, আর এই 27 দিয়ে 2টা শূন্য, 0 0 7, 27 দিয়ে 9 2, এইভাবে করে তুমি এখানে লিখে দিতে পারো। তবে এটা করে তুমি অন্য জায়গায় রাগ করবে, এখানে করে দেখানোর দরকার নেই। এইভাবে করলেই কিন্তু হয়ে যাবে এই পর্যন্ত। আর এইভাবে যোগ করাও কিন্তু খুব কঠিন না, 2টা যদি সংখ্যা আছে। তো আমরা এর পরের যে অঙ্কগুলো আছে তোমাদের বইয়ের নিচের দিকে, এই পরের অঙ্কগুলোতে কিন্তু ওটাও সহজ পদ্ধতি, কিন্তু ওগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখানে যোগ চিহ্ন দিয়েছি, বিয়োগ চিহ্ন দিতে হতে পারে। অর্থাৎ 99 থাকবে, ওটাকে আমরা 100 থেকে 1 বিয়োগ করব। আবার 9 থাকবে, ওটাকে আমরা 10 থেকে 1 বিয়োগ করব। তখন আমরা এই মধ্যখানে বিয়োগ চিহ্ন দিয়ে অঙ্কগুলো করব। তো আজকে এই পর্যন্তই থাক। এই 3টি অঙ্ক আমি তোমাদের করে দিলাম। এই 3টা অঙ্কই তোমরা করতে পারবে আশা করছি। যদি এরপরও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।